জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে থাকতে রাজনৈতিক দলগুলোর অন্যতম মাধ্যম ইশতেহার। আর এই ইশতেহারের নানা বিষয় নিয়েই রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এই সংলাপের। এতে উঠে আসে আগামী নির্বাচন, গণভোট, ঐক্যমত্য সহ নানা প্রসঙ্গ। আমাদের গণহত্যার বিচার করা, এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া, নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা। গত মাসে জুলাই সনদের সই সহ এর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ দেয়া হয়। এরপর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট আয়োজনের সময় নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক, যা এখনো চলছে। জনতার ইশতেহার নামের এই সংলাপ অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ঐকমত্যের বিষয়গুলোকে এভাবে সামনে এনে নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলা হচ্ছে। যেগুলো ডিসেন্ট আছে, যেগুলো আমাদের দ্বিমত আছে, সেগুলো কিভাবে রিজলভ করব, এটা নিয়েও আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছে। তো এখন এই প্রশ্নগুলো নিয়ে আমরা এই পলিটিক্যাল যে আলোচনা, যে আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে। জামায়াত নেতার অভিযোগ, গণভোটের দিনক্ষণ নিয়ে আলোচনায় বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি তাতে সাড়া দেয়নি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আমি একটু একটা আবদারের সুরে বলতে চাই, বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাব। বিএনপি যদি আহ্বান করে, জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে, আসেন সবাই মিলে আলোচনা করেন। তো এই ধরনের উদারতার মন মানসিকতা আমাদের এখনও আছে। আমরা পজিটিভলি আগাচ্ছি। আমরা কোনোদিন অস্থিরতা, ইলেকশনের প্রতি থ্রেট হোক, এই ধরনের কোনো কাজে আমরা নাই, ছিলামও না। অন্যদিকে বিএনপির দাবি, কিছু দল জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে নিজেরাই রাষ্ট্রের মালিক বনে রাস্তায় আন্দোলনে নামছে। জনগণের মালিকানার জন্য 17 বছর মানুষ ত্যাগ স্বীকার করছে। আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতি নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি, যে আমরা এই সিদ্ধান্ত, আমাদের এই কনসেনসাস অথবা কনসেনসাসের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছে। তবে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার নিজেই গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দ্বিমত তো থাকবেই। আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবেন, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক বক্তব্য উল্লেখ করে প্রেস সচিব বলেন, দেশের মানুষকে হত্যা করে হাসিনা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। 18 কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতায় আসতে চাচ্ছেন। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। জনগণের অভিব্যক্তি